বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পোদ্দার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। আচ্ছা, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। ভগবানের কৃপায় খুব ভালো একটা স্বামী পেয়েছি, কোনোদিনও শত্রুর অভাব বুঝতে দেয়নি। সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী। দিদি, পুরুষ মানুষকে নিয়ে কিছু বলুন তো। পুরুষ মানুষ তো সব থেকে বেশি অসহায়, কারণ সে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষ তো সবসময় ছাত্র, কারণ তার মা ভাবে বউ শিখিয়ে দিয়েছে আর বউ ভাবে তার মা শিখিয়ে দিয়েছে। শুধু তাই না, ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বিয়ের পর বউ বলে বেবি তুমি কিচ্ছু বোঝো না। এমনকি এখন তার ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? মোদি। তার ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট। এদিকে পৃথিবী সব সময় ঘুরছে, তা পৃথিবীর শ্বশুর ঘরের লোক কিছু বলে না। আর আমি সপ্তাহে একদিন ঘুরতে চলে যাই, মহাভারত হয়ে যাবে মহাভারত। সবার বর তাদের বউদেরকে সোনা মনা বাবু জানু বলে রাখে, আর আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকে না, যেখানে যাও সেখানেই আমার নাক কাটাও। এইসব কি বলো তুমি? আমি আবার কোথায় গিয়ে তোমার নাক কাটালাম? আমার চাচার বাড়িতে যেয়ে আমার চাচার সাথে হাত মিলাও নাই কেন? দেখো, শীতের ভিতর আমি কারোর সাথে হাত মিলাই না, কারণ এরা নাক পরিষ্কার করে হাত। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। আমার জীবনটা ততক্ষণই ভালো থাকে যতক্ষণ আমার ফোনে নেট থাকে। নেট শেষ হয়ে গেলে মনে হয় যেমন অর্ধেক জীবন শেষ হয়ে গেল। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। এই আমাকে কেমন লাগছে? তুমি আয়নার উপর ভরসা করতে পারছো না, আর বাবার উপর ভরসা করছো। এই শোনো, তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি, আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও। তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো।